তুমি জানো জিওয়ান আমার বন্ধু, তবুও তুমি আমাকে বলেছো তোমাদের ভুয়া বিয়ের সত্যটা লুকাতে। সে তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য সন্তানও জন্ম দিয়েছে, তুমি কিভাবে তার সাথে এমন করতে পারো? এখানেই স্পষ্ট হয় এই বিয়েটা শুরু থেকেই ছিল একটা পরিকল্পিত প্রতারণা। নারীর কান্নার শব্দ শুনে স্বামী দৌড়ে আসে। নারী নিজেকে সামলে নিয়ে বলে সে নাকি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। স্বামী তাকে কোলে তুলে নেয়, নরম গলায় বলে শরীরের খেয়াল রাখবে, বেশি ক্লান্ত হয়েও না। এই ভণ্ডামি ভালোবাসা দেখে নারী তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে বলে ম্যারেজ অফিস বলেছে আমাদের বিয়ের সার্টিফিকেট নাকি ভুয়া। এই কথা শুনেই স্বামীর মুখের রং বদলে যায়। সে তাড়াহুড়ো করে বলে আমাদের তো সন্তান আছে, এটা কিভাবে ভুয়া হতে পারে? নিশ্চয়ই সিস্টেমে ভুল হয়েছে। এমনকি সে শপথ করে বলে এই পৃথিবীতে সে শুধু তাকেই ভালোবাসে। কথা শেষ করেই সে অফিসের অজুহাতে দ্রুত চলে যায়। এই মুহূর্তে নারীর শেষ আশাটুকুও ভেঙে যায়। এতদিন সে অন্ধ হয়ে ভালোবেসেছিল, তাই স্বামীর এই স্পষ্ট অপরাধবোধ আগে বুঝতে পারেনি। এরপর সে আবার বিয়ের ছবিটির দিকে তাকায়। এক অদ্ভুত অস্বস্তি তাকে পেয়ে বসে। কৌতূহল আর ক্ষোভে সে ছবিটি পুরো ছিঁড়ে ফেলে। আর তখনই বেরিয়ে আসে সেই গোপন বিয়ের ছবি। লিউ গিংশেং, তুমি আমার চোখের সামনেই অন্য নারীর সঙ্গে সংসার করছো। নারী ভেঙে পড়ে। ঠিক সেই সময় তার বাবা এসে হাজির হয়। বাবা তাকে বাধ্য করে একটি কোমায় থাকা বা চক্ষুহীন ছেলের সঙ্গে বিয়ে করতে। বাবা আগে থেকেই জানতেন মেয়েকে প্রতারণা করা হয়েছে, কিন্তু মেয়ে ভালোবাসার মোহে কিছুই শুনতে চায়নি। চরম হতাশায় নারী এই বিয়েতে রাজি হয়। হয়তো সব ছেড়ে চলে যাওয়াই তার জন্য মুক্তি। কিন্তু যাওয়ার আগে সে স্কুলে যায় ছেলেকে আনতে। সেখানেই সে দেখে স্বামী বাইওয়ে গুয়াং আর তার ছেলে তিনজন মিলে ঠিক যেন একটি সুখী পরিবার। যে স্বামী সব সময় কাজের ব্যস্ততার অজুহাতে ছেলের স্কুলে আসতো না, আজ সে হাসি মুখে উপস্থিত। এই দৃশ্য নারীর হৃদয় আবার ছিন্ন ভিন্ন করে দেয়। আরো ভয়াবহ, ছেলে তাকে বলে তুমি এত দেরিতে কেন এলে? আমি আর তোমাকে চাই না, আমার বাবা আর চিংচিং ই থাকলেই যথেষ্ট। নারীর বুকের ভেতর যেন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই বাইওয়ে গুয়াং নাটক শুরু করে। নিজেকে